গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ। আজকে নীল পুজো। গতকাল থেকেই আমি দেখাচ্ছিলাম যে নিরামিষ খাচ্ছি। আজকেও আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা উঠে স্নান দান করে এই যে পুজোও দিয়ে দিয়েছি। এখন যাব আমি মন্দিরে, কারণ আমার কাছে শিবলিঙ্গ নেই, আর এই নীল পুজোটা শিবের মন্দিরে গিয়েই মানে করতে হয়, বা বাড়িতেও থাকলে বাড়িতেও অনেকে করে। আমার যেহেতু বাড়িতে সেই সেট আপটা নেই যে আমি সেরকমভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে করতে পারবো, তো আমি সব কিছু জিনিসপত্র নিয়ে, মানে সব কিছু বলতে যা যা এখানে আমি এখন আয়োজন করতে পারছি বা পাওয়া যায়, তো সেগুলো নিয়ে মন্দিরে যাব। প্রীতমকে বললাম 5 রকমের একটু ফল এনে দিতে, কাঁচা দুধ এনে দিতে, আর এর বেশি কিছু এখন আমার পক্ষে সম্ভব না। বাকি মন্দিরে গিয়ে যদি ওখানটাতে দেখি কোনো কিছু হচ্ছে মোমবাতি বা প্রদীপ কিছু একটা, এটুকুই আমি নিয়ে যাব। আর বাকি তো মহাদেবের কাছে যাই হোক, মন থেকে প্রার্থনাটাই সব। তো পোকোর জন্য এই প্রথম, মানে নীল পুজোটা বেসিক্যালি প্রত্যেক মায়েরা তার সন্তানের জন্য করে। পোকো হওয়ার পরে 2 বছর আমি করতে পারিনি, বাট এই বছরটা আমি ভেবেছি যে হ্যাঁ, পোকোর জন্য এই পুজোটা আমি করব। তো সেটা বাড়িতে না হলে পরেও, বাড়িতে অলরেডি আমাদের পুজো হচ্ছে, তো মার সাথে কথা হয়েছে, তো মা বললো যে এখানটাতেও তুমি উপোস থেকে মন্দিরে গিয়ে পুজো দিতে পারো, তো সেটাই আমি করব। প্রীতম আসার জন্য ওয়েট করছি। এদিকে প্রিয়ান ঘুম থেকে উঠে ওখানে বসে বসে খাচ্ছে ম্যাগি। আর দেখি পুজো দিতে গিয়ে, এখানে তো লাইন থাকে না, কারণ এখানে নীল পুজোর সেই চলটা নেই খুব একটা। আমাদের ওখানে যেরকম আজকের দিনটা একদম লাইন দিয়ে মন্দিরের বাইরে অবধি লাইন থাকে, এখানটাতে কিন্তু সেই বিষয়টা আমি দেখিনি। শিব পুজোর দিনও সেই মানে বিষয়টা দেখিনি, শিবরাত্রির দিন। আবার আজকেও আশা করছি হবে না। তো দেখা যাক কখন প্রীতম আসে। এই আমার ঘরের পুজোটা তো দেওয়া হয়ে গেছে। আমার এখন ঘরের মধ্যে এত সুন্দর লাগে এখানটাতে দেখতে, আমার ছোট্ট গণেশা, ছোট্ট বজরংবলী, তার সাথে দুদিকে মহেশ্বর আর মা তারা দুজনই আছে। তুমি ম্যাগি খাচ্ছ? পাপা ম্যাগি দিয়েছে? বাহ, খুব ভালো। ওরে বাবালে, পকর এই যে থালাটা, এই থালাটা হচ্ছে এবার মেজদি ভাইরা দিয়েছিল পকর জন্য, তো সেই থালাটা ইউজ হয়নি। এটাই আমার ঠাকুরের থালা, তো এখানে আলাদা করে কিছু নেই। এই থালাটার মধ্যেই সমস্ত জিনিস নিয়ে যাব। আর এই যে কলসিটা, ঘরটা, এই ঘরটা আমি ধনতেরাসের সময় কিনেছিলাম। তো এটাই আমি প্রত্যেক সোমবার যখন মন্দিরে যাই এটাতে করেই মাথায় জল ঢালি। আজকে এটার মধ্যে করেই দুধ নিয়ে যাব, আর এই থালাটার মধ্যে করে 5 রকমের ফল নিয়ে যাব। এখন ধীরে 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 ঠাকুরের বাসন আলাদা করতে হবে আমাকে। দেরি হয়ে যাচ্ছে দেখে প্রীতমকে আবারও ফোন করলাম, তো ও বলছে ফল পেয়ে গেছি, দুধ নেওয়া হয়ে গেছে, মোমবাতি ধূপকাঠি নেওয়া হয়ে গেছে, কিন্তু বেলপাতা ফুল কোথাও পাওয়া যাচ্ছে না। সেই প্রায় এখান থেকে 1 কিলোমিটার দূরে অবধি গেছিলো, কিন্তু এখানে ওই বেলপাতা ফুল, আসলে এখানকার নীল পুজোর বিষয়টা খুব একটা নেই হয়তো। আর নর্মাল পুজোর দিনে না এই গেটের সামনে ফুলের দোকান বসে, কিন্তু বেলপাতা, দুব্বা, এই জিনিসগুলো এখানটাতে আমি এখনো পর্যন্ত দেখিনি। তোকে বললাম ছেড়ে দাও, ফুল লাগবে না, এখন না পাওয়া গেলে কি আর করব। বাকি জিনিসগুলো নিয়ে চলে এসো, একটু বাতাসা নকুলদানা যদি পাও তাহলে নিয়ে এসো। তো দেখা যাক কী কী পায়, নিয়ে আসবো। বারবার খালি এই থালাটা নিয়ে গেটের সামনে আসছি আর ভেতরে যাচ্ছি যে কখন প্রীতম আসবে, কখন আসবে। অলরেডি 12টা বাজতে চললো, 12টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, তো এখন 11:15 মতন বাজে। যদি টাইম মতন না আসতে পারে তাহলে মন্দিরই বন্ধ হয়ে যাবে। পেয়েছো সব? আচ্ছা, আমাকে এখানটাতে আছে, চলো ঘরে গিয়েই সাজাই। এই থালাটা ফাইনালি আজকে আমার কাজে লাগলো। ভেবেছিলাম প্রিয়ানের জন্মদিনের দিন এই থালাটা আমাদের খেতে দেবো, কিন্তু সেটার আর সুযোগ হয়নি। তো যাই হোক, আমার এরকম একটা থালা দরকারও ছিল, যেটা ছোঁয়াছাই করা নেই, ছোঁয়াছানি। তো ঠাকুরের জন্য আজকে থেকে এই কাঁসার থালাটা আমি ঠাকুরের নামেই নিয়ে নিলাম। প্রিয়ানের আলাদা কাঁসার থালা বাটি গ্লাস অনেক আছে। তো এখানেতে আমি নিয়ে নিয়েছি 3 রকমের ফল, বাতাসা, এটা হচ্ছে কি যেন, ওটাই ধূপ আর মোমবাতি, এখানে ধূপকাঠি, দুধ। ব্যাস, আমার এই ছোট্ট আয়োজন। এখানটাতে আমার দেওয়া সম্ভব ছিল না, তাই আমি এখন মন্দিরে যাচ্ছি। মন্দিরে গিয়ে একটু পুজোটা করে আসি। তো প্রিয়াঙ্কে আর প্রীতমকে আর প্রিয়াঙ্কেও নিয়ে যাবো, কারণ না হলে পরে একা একা আমার ওখানটাতে এগুলো নিয়ে যেতে একটু অসুবিধা হবে। তো এই আমি মন্দিরে পৌঁছে গেছি, দরজা বন্ধও হয়নি, আর এখানে এখন পুজো দেওয়াও চলছে। আমি এখানটাতে এসে থালাটা রেডি করতে করতেই দেখলাম প্রীতমও চলে এসেছে পকোকে নিয়ে। বাবা নম নম করো, বাবা বাবা নম করো।
দেওয়া একদম লাস্ট আমি কোথায় ছিলাম, এখন আর কেউ নেই এখানে। তো এখন যাই বাড়ি, শান্তভাবে শান্তিপূর্ণভাবে এখানটাতে আমার পুজো দেওয়া হয়েছে। কখন জন্য না বাবা, কখন জন্য এই প্রথম আমি ব্রত রেখে পুজো করছি। এই যে বাড়ির সামনেই দেখলাম এসে এখানে মৌসুমীর রস, তাই মৌসুমীর রস দিয়ে প্রীতম বললো যে উপোসটা ভঙ্গ করতে, তাই না বাবা? মৌসুমী খাবে, হ্যাঁ পোকো মৌসুমী খাবে, মাম্মাও খাবে। তো এই এখানটাতে সাবু মাখা হয়ে গেছে, সাবু মাখা অনেক দিন পর খাচ্ছি। আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট। সাবু মাখা খেয়ে পেটটা একদম পুরো ডাই ডাই করছে, এত ভারী করে দেয় না, এত দুধ সাবু, তার মধ্যে সমস্ত রকম ফল ড্রাই ফ্রুটস দেওয়া। বন্ধ হয়ে গেছে, আসছি এবার। এখন আমি প্রীতম আর প্রিয়ানের জন্য খাবারটা বানাবো। এই এখানটাতে মাছ ভাজা আছে, এখানটাতে একটু আলু কেটে রেখেছি ওদের আলু ভাজা, বাবা ছেলে দুজনের জন্য। কড়াই তেল গরম হয়ে গেছে। আর এই যে ছোলার ডাল, তো ডাল ভাত নামিয়ে দিলাম এখনই। ডাল ভাত মাছ ভাজা আর আলু ভাজা, এই দিয়ে প্রীতম আর প্রিয়ানের খাওয়া হয়ে যাবে। তো এই প্রিয়ানের খাবার রেডি, মাছ ভাজা আলু ভাজা আর ভাত। আপকো বাবা এসো, মাছ ভাজা দিয়ে ভাতও খাবে, এসো 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 এসো, তাড়াতাড়ি এসো। এই এতটুকু খাইয়েছি, লাস্টের আর এই একটা দলা যেখানটাতে মাছ আলু ভাজা সব আমি জমিয়ে রেখেছিলাম যে লাস্টেরটুকু খাওয়াবো বলে, সেটা আর খাবে না। অন্যদিন হলে পরে তো আমিই খেয়ে নিই, আজকে এটা প্রীতম খাবে। এই যে খাওয়া দাওয়া আমি করালাম আর এখন ঘুম প্রীতম পাড়ালো। সুন্দর ঘুমিয়ে আছে বাবার কাছে, বিছানায় শুয়ে পড়েছে, তাও গলা ছাড়ে না। তুমি এখন রেস্ট করে নাও, নাইট আছে। আগের দিন যে একটা গিফট আইটেম এসেছিল, বলেছিলাম যে আমরা কেউ অর্ডার করিনি, তো এটা পোকোর জন্য গিফট ছিল। খোলার পরে আমরা যখন দেখলাম ওটার মধ্যে কিছু ডিসপুট আছে, তো সেটা যে পাঠিয়েছিল সেই আবার ওটা রিপ্লেসমেন্ট পলিসিতে দিয়ে দিয়েছিল। তো এই দুদিন পরে আজকে এই রিপ্লেসমেন্ট হলো। তো এখন দেখাচ্ছি। আগের দিন যেহেতু ওটা ঠিকঠাকভাবে মানে ঠিকঠাক ছিল না, তাই দেখানোই হয়নি। আজকেরটাও জানি না ঠিকঠাক আছে কিনা, ইলেকট্রনিক্স জিনিস তো, চার্জিং পয়েন্টটা খারাপ ছিল। তো এটা হচ্ছে অ্যাস্ট্রোনট প্রজেক্টর, এটা প্রিয়ানের জন্য। এই জিনিসটা যেটা ছোট একটা আমরা একদমই ছোট আমরা লাইটিং টাইপের অর্ডার করেছিলাম, সেটা দিওয়ালির টাইমে। ওই ওপরের তারা চাঁদ এগুলো দেখা যায়। আর এইটা ভালো কোয়ালিটির। এই প্রথমেই রিমোট প্লে, আয় আর এই দেখ, এটা খেলে, এটা খেলে এটা চালিয়ে দেখো। এটার উপরে দাঁড় করাতে লাগবে তো। দাঁড়িয়ে গেছে, চার্জ তো মনে হয় নেই। হ্যাঁ, এই যেটা মোটা দিয়েছে, আগের দিন একটা পাতলা ছিল। হ্যাঁ, এই প্লাগ পয়েন্টটাতে কিছুতেই আগের দিন আমরা এটা মানে ফিক্স করতে পারছিলাম না। এবার চার্জ বিনা তো আর এটা চলবে না, যার জন্য আমরা দেখাতেও পারিনি বিষয়টা কিরকম। তো এটা এখন এই অন অফ, চার্জ নেই, একটু অন অফ হচ্ছে না। এটা চার্জে দিয়ে দিই, তারপরে রাত্রেবেলা দেখাবো এটার লাইটিং জ্বালবা। কি খাবে? ম্যাঙ্গো খাবে? এই সিজনের ফার্স্ট আম এই প্রিয়ানের জন্য। খাও বাবা, একটা খেয়ে দেখো তো। কিন্তু আমি একটা খেয়ে দেখলাম, এনে তো সে প্রীতম, কিন্তু একদম টক, ও কেমন খাবে জানি না। তুলতে পারছো না? দাও আমি তুলে দিই, দাও। এই এতগুলো একসাথে খেতে পারবি না বাবা, একটা একটা করে, যা দেখলি ফেলে দিলি না, ছাড়ো। এনো খেয়ে দেখো তো একটা, এই যে একটা খেয়ে দেখো, এই যে একটা খেয়ে দেখো, খাও খাও বাবা, দেখো কেমন ম্যাঙ্গো। কেমন? কেমন বাবা? ছি 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 ছি,
টক, আচ্ছা টক, আমটা না ভীষণই টক। না ওকে তুমি খাও এটা আমি খাবো এখন একটু ব্রেড, পকো খাচ্ছে আম। বাচ্চা এখানে 6:30, প্রীতম বেরোবে 7টার সময়। তো এখানে প্রীতমের জন্য এই দুপুরের ভাতটা দিয়ে একটু ভাজা করে দিলাম। এই ভাত ভাজাটাও খেয়ে যাবে। এখানে একটু বাদাম ভেজে রেখেছি আর একটু স্যালাড আর এই হচ্ছে আচার, এই দিয়ে আজকেও খেয়ে যাবে। তো এই আমার এখানটাতে সন্ধেবাতি দেওয়াও হয়ে গেছে। আর কটা বাজে? 6:45 বাজে। তুমি এখন বেরোবে তো? ঠিক আছে। এই চার্জ তো হয়েই যাচ্ছে, ব্যাপারটা আমরা কিছুতেই বুঝতে পারছি না। তাই ওকে আমি বললাম যে অর্ডার করেছে তাকে বলো চেক করে দেখতে যে কি জিনিসটা, বিষয়টা কি। চার্জের পর চার্জ খালি হয়েই যাচ্ছে।